জানিয়ে সাপটি ব্রাহ্মণকে বলল, অর্ধেক অংশ দেওয়ার শর্তে আমি তোমায় একটা ভবিষ্যৎবাণী শোনাবো। তুমি আমার ভবিষ্যৎবাণী রাজাকে গিয়ে বলতে পারো। রাজাকে বলবে যে এই বছর ভয়ঙ্কর যুদ্ধ হবে, যা প্রস্তুতি নেওয়ার নিয়ে ফেলো। অর্ধেক অর্থ দেওয়ার কথা দিয়ে সাপের কাছ থেকে বিদায় নিয়ে ব্রাহ্মণ রাজ দরবারে গেলেন। রাজা সম্পূর্ণ সম্মানের সাথে ব্রাহ্মণকে স্বাগত জানালেন আর আরো একটা ভবিষ্যৎবাণী করার জন্য বললেন, মহারাজ, এবছর খুব ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। আপনি যা যা প্রস্তুতি নিতে চান এখনই তা নিয়ে নিন। এবারে রাজা ব্রাহ্মণকে আগের বারের থেকেও বেশি অর্থ দিয়ে বিদায় জানালেন। রাস্তায় আসার পরে ব্রাহ্মণ আবার ভাবলেন, যদি সাপ দেখতে পায় তাহলে অর্ধেক ধন চাইবে। এত ধনের অর্ধেক ওকে আমি কেন দেব? বরং আমি ওকে লাঠি দিয়ে মেরে মেরে ফেলি। হাতে লাঠি নিয়ে ব্রাহ্মণ যখন সাপের কাছে এগিয়ে গেল, তখন সাপ বিপদ বুঝে ভেতরে যেতে লাগলো। ব্রাহ্মণ লাঠি দিয়ে সাপকে আঘাত করতে লাগলো। তার ফলে সাপের লেজ কেটে গেল, কিন্তু সাপ প্রাণে বেঁচে গেল। সাপের ভবিষ্যৎবাণী অনুসারে রাজার প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল, কিন্তু আগে থেকেই প্রস্তুত থাকার কারণে রাজা যুদ্ধে জয়ী হলেন। ১.৫-২ বছরের মধ্যে ব্রাহ্মণের অর্থ আবার ফুরিয়ে গেল আর উনি আবার আগের মতো অভাবে পড়লেন। উনি আরো একবার রাজার কাছে সাহায্য চাইবেন বলে ভাবলেন। একদিন সকাল সকাল রাজ দরবারে যাবেন বলে বেরিয়ে পড়লেন। জঙ্গলে যখন পৌঁছলেন, তখন ব্রাহ্মণ সাপের দিকে না তাকিয়ে এগিয়ে যেতে থাকলেন। হে ব্রাহ্মণ মহারাজ, এইবার দেখা করে যাবে না? ব্রাহ্মণ কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। রাজাকে বলবে এই বছর রাজ্যে ধর্ম স্থাপন হবে, সব ভালো কাজ হবে, রাজা আর প্রজা সবাই ভালো থাকবে। মনে রেখো, যা অর্থ পাবে তার মধ্যে অর্ধেক আমায় দিয়ে যেও। ব্রাহ্মণ অর্ধেক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ দরবারের দিকে এগিয়ে গেলেন। রাজ দরবারে পৌঁছানোর পরে ব্রাহ্মণকে বিশেষ অভ্যর্থনা দেওয়া হলো। দুটো ভবিষ্যৎবাণীর জন্য রাজা ব্রাহ্মণকে অনেক অনেক ধন্যবাদ জানালেন। ভবিষ্যতের বিষয়ে জিজ্ঞেস করলেন। মহারাজ, এইবার আপনার রাজ্যে ধর্মের স্থাপন হবে। রাজা আর প্রজারা সবাই সুখে শান্তিতে জীবন কাটাবে। সবাই সৎ ভাবনা চিন্তা আর সৎ কর্ম করবে। রাজা ব্রাহ্মণকে অনেক অর্থ দিয়ে বিদায় জানালেন। গ্রামে ফেরার পথে ব্রাহ্মণ ভাবলেন, যখন রাজা অল্প ধন দিলেন তখন সেটা 1 বছরেই শেষ হয়ে গেল। যখন বেশি ধন দিলেন তখন সেগুলো 1.5 বছরেই শেষ হয়ে গেল। সাপকে ঠকিয়ে আমি ভুল করেছি। এইবার সাপের সব পাওনা আমি মিটিয়ে দেব। সাপের কাছে পৌঁছে ব্রাহ্মণ সমস্ত অর্থ ওখানে রেখে দিলেন আর সাপকে 3 বারের অর্থ নিয়ে নিতে বললেন। ব্রাহ্মণ মহারাজ, যখন আকাল পড়ল তখন তুমি অন্য রাস্তা দিয়ে চলে গেলে। যখন যুদ্ধ হলো তখন তুমি আমার লেজ কেটে দিলে। সেজন্যে সবাই মিলে উপহাস করলো। আর এখন রাজ্যে ধর্মের স্থাপন হয়ে গেছে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে মানুষ ভালো কাজ